রনি দাদার বালিশ মিষ্টি বাজার থেকে গেল। ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলার মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এসেছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বরুড়িয়া মেলাতে। এই মেলা সম্পূর্ণ ঘুরে ঘুরে এই মেলার চিত্র তুলে ধরবো আপনাদের সামনে, সঙ্গেই থাকুন। খুলনা বিভাগের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বরুড়িয়া গ্রামে প্রায় 134 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা। এই মেলাকে কেন্দ্র করে মাগুরা জেলাসহ আশপাশের কয়েক জেলার মানুষের জনস্রোত এই মেলাকে পরিণত করেছে এক জনসমুদ্রে। আর এই জনসমুদ্র এই বরুড়িয়া মেলার মাঠকে দিয়েছে এক উৎসবমুখর পরিবেশ। এই মেলাকে কেন্দ্র করে মেলা কেন্দ্রে যেমন নেমেছে মানুষের ঢল, তেমনি আশপাশের গ্রামের প্রতিটি বাড়িতেও নেমেছে অতিথিদের ঢল। মেলার মতো প্রতিটি বাড়িতেও চলছে উৎসবের আমেজ, সেই সাথে চলছে পিঠাপুলির উৎসব। পৌষ মাসের শেষ দিকে 2829 পৌষ যেন হ্যামিলিয়নের বাঁশি সুর তুলেছে কেউ বরুড়িয়া মেলা প্রাঙ্গণ থেকে। আর সেই বাঁশির সুর শুনে শিশু থেকে বৃদ্ধ সবাই ছুটে চলেছে মেলার দিকে। পিঁপড়ার সারির মতো কেউ এসেছে রাস্তা ধরে, কেউ এসেছে জমির আইল ধরে, সবারই গন্তব্য বরুড়িয়া মেলা প্রাঙ্গণ। এই ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলার আকর্ষণ আমাকেও করেছে আকর্ষিত, তাই তো আমি ছুটে এসেছি এই ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলা দেখতে। আজ আমার সাথে মেলা দেখতে এসেছে আমার মামাতো ভাই শামীম হোসেন। চলুন সংক্ষেপে জেনে নেই এই ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলার ইতিহাস। প্রায় 134 বছর আগে বরুড়িয়া গ্রামে সানু সর্দার নামে এক ব্যক্তি ছিল, যার ছিল দুর্দান্ত দাবরে ঘোড়া। আর এই সানু সর্দারের ঘোড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। তার ঘোড়ার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। বাংলা 28শে পৌষ মাগুরা সদর উপজেলার গ্রাম বাহারবাগে অনুষ্ঠিত হতো ঘোড়দৌড় মেলা। সেই মেলায় সানু সর্দার তার ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সানু সর্দারের ঘোড়া প্রতিযোগিতায় প্রথম হলেও পক্ষপাতিত্ব করে হারিয়ে দেয়া হয় সানু সর্দারের ঘোড়াকে। ক্ষোভে তিনি নিজ গ্রামে একই দিনে ঘোড়দৌড় মেলার আয়োজনের ঘোষণা দেন। সেই থেকে এই গ্রামে প্রতি বছর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিকে ঘোড়দৌড় মেলায় আগত দর্শনার্থীদের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করতেন সানু সর্দার। বরুড়িয়া মেলার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ে। দিনে দিনে মেলার পরিসর বাড়তে থাকে, যা এখনও রয়েছে চলমান। এই ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলার জনস্রোত মেলার মাঠ পেরিয়ে জনস্রোত পৌঁছে গেছে ফসলের মাঠের দিকে, যা মনে হচ্ছে যেন মানুষের স্রোত নয়, যেন পিঁপড়ার সারি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মেলার দিকে। হাজার হাজার মানুষের অপেক্ষা, কারণ একটু পরেই হবে এই বরুড়িয়ার মেলায় ঘোড়দৌড়। এই ঘোড়দৌড় দেখার জন্য শুধু মাগুরা নয়, সারা এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেই উপস্থিত হয়েছে বরুড়িয়ার মেলার মাঠে এই ঘোড়দৌড় দেখার জন্য উৎসবমুখর মানুষ। এই ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে জমে উঠেছে বরুড়িয়া মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এসেছে প্রায় 20টি ঘোড়া। বরুড়িয়া গ্রামের কানার বিলেই হয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতাই নয়, বরং মেলায় আগত দর্শকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
বরুরিয়া মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় হলেও অন্যতম আকর্ষণ মিষ্টির পসরা, যেখানে রয়েছে নানান ধরনের দেশীয় মিষ্টির সমাহার। বিরাট এলাকা জুড়ে মিষ্টির পসরা সাজিয়ে বসে আছেন মিষ্টির দোকানিরা। মিষ্টি প্রেমী হাজার হাজার মানুষ মিষ্টির দোকানে করছে ভিড়। এই ঐতিহ্যবাহী বরুরিয়া মেলায় মিষ্টির দোকানে পাওয়া যায় রসে ভরা রসগোল্লা, চমচম কালোজাম সন্দেশ, জিলাপি, বালিশ মিষ্টি সহ আরও কত কী। হ্যাঁ, ঐতিহ্যবাহী বরুলিয়া এটা কি মিষ্টি? এটা বালিশ মিষ্টি, স্পেশাল বালিশ। স্পেশাল বালিশ মিষ্টি। বালিশ রনি দাদার বালিশ মিষ্টি বাগেরহাট থেকে আগত। কোথা থেকে আসছেন? সুদূর বাগেরহাট। বাগেরহাট থেকে। বরুরিয়া গ্রাম সহ আশপাশের কয়েক গ্রামের শিশুরা দিন গুনতে থাকে কবে হবে বরুরিয়া মেলা, আর তারা কবে চড়বে নাগরদোলা সহ বিভিন্ন রাইডসে, উপভোগ করবে এই মেলার মজা। ছোটদের সাথে বড়রাও নাগরদোলায় দোল খেয়ে উপভোগ করছে পুরো মেলাকে। মনে হয় মনের যত চিন্তা নাগরদোলার দোলে উড়িয়ে দিচ্ছে বাতাসে। ডাইনোসরের ট্রেনে চড়ে কেউ ছুটছে তেপান্তরে। বরুরিয়া মেলায় বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজিয়ে রেখেছে নৌকা। মনে হচ্ছে মানুষের ঢেউয়ে পানি ছাড়াই চলছে নৌকা, আর সেই নৌকায় চড়ে দোল খাচ্ছে আনন্দপ্রিয় মানুষেরা। জাম্পিং রাইডসেরও আয়োজন আছে এই বরুরিয়া মেলায়, যেখানে লাফালাফি করে শিশুরা নিচ্ছে মজা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদী ও পুকুরের বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের সমাহার নিয়ে এই বরুরিয়া মেলায় হাজির হয় মাছ বিক্রেতারা। মেলায় মাছের সমাহার দেখে মনে হয় মেলা যেন মাছের মেলা। এই ঐতিহ্যবাহী মেলা থেকে পাল্লা দিয়ে মাছ কিনে শ্বশুর বাড়িতে ফেরেন বরুরিয়ার জামাইয়েরা। বিক্রেতারাও আছেন বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ক্রেতাদেরকে করে আকর্ষণ। মৃৎশিল্পীর মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র ও মাটির খেলনা গ্রামীণ মেলার এক অবিচ্ছেদ্য অংশ। মৃৎশিল্পীরা মাটির তৈরি বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, পিঠা তৈরি ছাঁচ ও ছোটদের বাহারি খেলনার দোকান নিয়ে বসে এই বরুরিয়া মেলায়। বড়রা কেনে গৃহস্থালী কাজের ব্যবহারের জন্য মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, আর ছোটরা ব্যস্ত খেলনার দোকানে খেলনা কেনায়। এই ঐতিহ্যবাহী বরুরিয়া মেলায় পাওয়া যায় দৃষ্টিনন্দন ও মজবুত বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্র। এখানে বিক্রি হওয়া কাঠের তৈরি আসবাবপত্র খুবই দক্ষ কারুশিল্পীদের হাতের তৈরি। কাঠের তৈরি আসবাবপত্র এই মেলার ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচায়কও।
বরুড়িয়া মেলায় জুতা স্যান্ডেলের দোকানেরও নেই অভাব। রয়েছে নামি দামি কোম্পানির জুতা স্যান্ডেলের অসংখ্য দোকান। ক্রেতারা করছে ভিড় এই জুতা স্যান্ডেল ক্রয়ের জন্য। কৃত্রিম ফুলের পাশাপাশি বরুড়িয়া মেলায় বাঁশ ও বেতের তৈরি ছোটদের খেলনা ও সাংসারিক প্রয়োজনীয় বিভিন্ন দোকান নিয়ে বসে কুটির শিল্পের শিল্পীরা, যা মেলাকে দিয়েছে পরিপূর্ণতা। এই বরুড়িয়া মেলায় বসে কসমেটিক্সের প্রায় 100 খানেক দোকান। এই কসমেটিক্সের দোকানে নামি দামি সব কসমেটিক্সের হয় বেচা কেনা। প্লাস্টিক, সিলভার ও কাঁসা পিতলের দোকানেরও অভাব নেই এই বরুড়িয়া মেলায়। বরুড়িয়া মেলায় বিভিন্ন প্রকারের পান মশলা দিয়ে পান দোকানি সাজিয়ে রেখেছে তার পানের দোকান, যেখান থেকে পান খেয়ে এই মেলায় আগত দর্শনার্থীরা তার মুখ লাল করে ফিরছে বাড়ির দিকে। এই ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলায় মাটির খেলনার যেমন অভাব নেই, তেমনই অভাব নেই প্লাস্টিকের খেলনারও। এই বরুড়িয়া মেলায় রয়েছে অসংখ্য প্লাস্টিকের খেলনার দোকান, যেখান থেকে ছোটরা তাদের খেলনা ক্রয় করে ফিরছে বাড়িতে। প্লাস্টিক ও মাটির খেলনার সাথে রয়েছে এই বরুড়িয়া মেলায় অনেক কাঠের খেলনারও দোকান। এইগুলো কত করে কাকা? 250। কামার শিল্প পিছিয়ে নেই এই বরুড়িয়া মেলায়। সাংসারিক ও কৃষি প্রয়োজনীয় যাবতীয় লৌহজাত দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায় এই বরুড়িয়া মেলায়। আচার, চানাচুর, 12 ভাজার দোকান না থাকলে কি আর মেলা জমে? বিভিন্ন প্রকার আচার, চানাচুর ও পেঁয়াজুর দোকান রয়েছে এই বরুড়িয়া মেলায়। বেশি নেব। সবাই আসবে মেলায়, আর জাদু শিল্পী আসবে না তাই কি হয়? জাদু শিল্পী এই মেলায় এসে দেখাচ্ছে তার বিভিন্ন জাদু। বাংলার ঐতিহ্যবাহী হোক্কার দেখা মেলে এই ঐতিহ্যবাহী বরুড়িয়া মেলায়। হোক্কা বিক্রেতা ঐতিহ্যবাহী প্রদীপ জেলে ঐতিহ্যবাহী মেলায় বিক্রি করছেন বাংলার ঐতিহ্যবাহী হোক্কা। আজ এই ঐতিহ্যবাহী মেলা থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো তথ্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।